আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? ঘর কি পড়ে আছে গা? কেমন আছেন কাকা? ভালো আছেন? আন্নার ঘর কইতে কি অবস্থা? যাইতেন আমার কাছে না? দোয়া করেন। হ্যাঁ, আমি দোয়া করি না তো ভাই, আমি যে কি কষ্ট পাচ্ছি আল্লাহ পাকে সংসারে জানি না। আল্লাহ পরীক্ষা দিয়েছে, আল্লাহ পরীক্ষা দিয়েছে। অল্প কথা হয়ে যাচ্ছে, এই কথাটা পাইছি। এই কারেন্ট মারেন্ট সব ছিল আছে, সরকারের নিতে কারেন্ট খোয়াই দিয়া গেছে। জ্বরে কি ঘর পড়ে গেছে ওইটা? হ্যাঁ, ঘরের কথা কাও। হ্যাঁ হ্যাঁ, ঘর হয়ে যাচ্ছিল, কালকে শুনলে ঘর খোয়াইছি। কারেন্ট এই বেড়া ঘর ডাক দেয় না, এই আমি এই দিনে ডাক দেয় না, তার মার খোয়াইছি, তার মার ছিঁড়ে বিড়ে গেছে। তো এখন কি আপনারা মা ছেলে আপাতত এই ঘরে আছেন, তাই তো? দুইজনে এই জায়গায় থাকেন? হ্যাঁ, সমস্যা নাই দাদি। এখন দেখেন যেহেতু এই ঘর পড়ে গেছে গা, আপনারা কামাই নাই, কিছু নাই, নিজে কামাই করে সংসার চালাই জানি। এখন কি হাল অবস্থা, কিভাবে কি দিনকাল যাইতে যাবো? আল্লাহ যে হেলে রাখছে, তোমরা দিছে যে খাইতে আছি। আপনার না করলাম না না দাদি, এই কথা কেন, এই সহযোগিতা আমি করি নাই, বাসনের মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর মানুষ মাত্র বলছিল। ঠিক আছে, আপনারা এই সহযোগিতা তো আমি করি নাই, সহযোগিতা করছে। ঠিক আছে, এই সহযোগিতা করছে আসলে যারা আপনারা সহযোগিতা করছে, আল্লাহ তাআলা তাকে ভালো লাগুক। ঠিক আছে, অন্য ভাই বোনেরা সহযোগিতা করছে, আপনাদের তো আমি সহযোগিতা করতে পারিনি। ঠিক আছে, আমি তো আসলে। তো ফায়ার কি অবস্থা আপনার এখন? একটু আলাদা এলে মনে হয় ভালো হয়। শফিকুল চাচার এই যে অবস্থা, ঠিক আছে, আপনারা দেখছিলেন ইতিমধ্যে। এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে ভাইয়ের কি অবস্থা। উনি কত বছর যাবত এই সমস্যা জানো কাকা বলছিলেন? 4.5 বছর। হ্যাঁ বলছিল 4 বছর, 4.5 বছর এটাই বলছিল। হ্যাঁ হ্যাঁ, 4.5 বছর। আর সরদি হাসপাতাল 6 মাস আছিল, 3 মাস আছিল আইসি। আমার 11 লাখ টাকা গেছে। এই মাদকত জমিটি বানাইছিল, বেচা কিনা হগলতে সাইতে মাঝে কইরা এই বাসায় আনছে। এই ফাও কাটতে হালাইতে চাইছিল, দিয়ে কান্দা কান্দা কইছে হাওটা হালাই না, বাকি হাওটা থাকবার মরিয়াল গেল লইয়া মর। তো আপনারা যারা দেখছেন যে চাচার যে ঘরটা ছিল, আমি আগের ভিডিওতে দেখেছি, এখন ঝড়টা আসলে ঘরটা ঝড়ে পড়ে গেছে। আমাদের এখানে ঝড় আসছিল, ঝড়ে পড়ে গেছে। উনি তো এখন কিন্তু আসলে কোনো পরিশ্রম করতে পারে না, কাজ কাম করতে পারে না, হাঁটতে পারে না। আমি বলি দাদি, আপনাদের জন্য কিছু টাকা আসছে সিঙ্গাপুর থেকে, এক প্রবাসী আপনার হচ্ছে নাজিম বাবু, ওই ভাই কিছু টাকা আপনাদেরকে দান করছে, আপনাদের টাকা এখন দেবো। ঠিক আছে, আপনি ওই ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন। আমি তো দোয়া করি। ঠিক আছে, আমি আল্লাহ তাআলার নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তুমি আমার সবারই জান সালাত বাড়ায়, আমার ছেলেটা সবাই শান্তি পায়। দেখেন ঘরের অবস্থা খুবই খারাপ, খুবই নাজেহাল। ঠিক আছে, অবস্থা খুবই করুণ। ঠিক আছে, দেখেন ঘরের অবস্থা খুবই খারাপ, খুবই নাজেহাল। এই ঘরে উনি থাকতে পারে না, ঠিক আছে, এর জন্য ওনার মার কাছে যায় ঘুমায়। এই যে হ্যাঁ দেখছেন ঘরের অবস্থা খুবই খারাপ, এই ঘরে উনি থাকতে পারে না। ঝড় বৃষ্টি, দেখেন আকাশ দিয়ে মনে হচ্ছে যে বৃষ্টি হইলে আগে ঘরে পড়বে। দেখছেন ঘরের 4 সাইড ফুটো। আপনারা যে যতটুক পারেন এই বৃদ্ধ দাদি এবং ওনার ছেলেকে দান করেন। ঠিক আছে, দেখেন আপনারা হয়তো অনেকে
একতলা, দুইতলা, তিনতলা, চারতলা ঘরে ঘুমান, ঠিক আছে? আপনারা যদি মানে আপনাদের কাছে যদি মনে হয় যে ওনাদের ঘরটা করে দেওয়া উচিত বা ঘর করে দিতে পারবেন, তাহলে আল্লাহর রাস্তায় ওনাদের একটা ঘর করে দেন, ঠিক আছে? ওনাদের ঘরের অবস্থা দেখেন খুবই খারাপ, খুবই খারাপ। এই ঘরে আপাতত কেউ থাকে? এই ঘরে আপাতত কেউ থাকে? না কেউ খায় না, ওই যে গরম খাইতে হয়ে যাচ্ছে আমার দাদা, তাই এই গরম কেউ খায়। আচ্ছা দেখেন ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ এই জন্য খারাপ। তা আপনাদের যে ঘরটা দেখাইছিলাম আমি, সেই ঘরটাই দেখেন ঝড়ে পড়ে গেছে। তো পরে এই যে এইভাবে সব নামায় ঝড়ে পড়ে গেছে। তো পরে ওনারা খুঁটিমুটি যা ছিল নামায় রাখছে, ঠিক আছে? ঘর কি ঝড়ে পড়ে গেছে? ঝড়ে ঘর ঘর কিছে ঝড়ে পড়ছে ঘর? হ্যাঁ ঝড় আয়া পড়ছে? ঝড় আইসা জ্বরে কাইতে এমন হয়ে যাচ্ছে গা। খুঁড়ি বলতে নাই, ওই যে এই যে খুঁড়ি ভেঙেছে গা। যাই কি এর কালকে জুনলে নামাইলে কি 21-22 আপনাদের এর আগের ভিডিওতে এই ঘরটা দেখছিলেন, ঠিক আছে? ঘরটার অবস্থা খুব খারাপ ছিল। আপনাদেরকে বলছিলাম যদি বৃদ্ধ দাদির জন্য এবং ওনার ছেলের জন্য একটা ঘর তৈরি করে দেওয়া যাইতো, তা আপনারা, ঠিক আছে, এর আগের ভিডিওতে যে যতটুকু পারছিলেন দান করছিলেন। তো আসলে ঘরের কন্ডিশন খুব খারাপ ছিল, যে ঝড়ে পড়ে গেছে, ওনারা আর ঘরটা দাঁড় করায় রাখতে পারে নাই, ঠিক আছে? এই যে দেখতে পারতেছেন ঘরের আংশিক যে মাল সামানের যে খুঁটির অবস্থা কেমন ছিল। হ্যাঁ, ঘরটা এই জায়গায় ছিল। হ্যাঁ, ঘরের অবস্থা ভালো না, দেখেছেন আগেই তো দেখছিলাম যে ঘরের অবস্থা খুব খারাপ, ঠিক আছে? আপনার সিঙ্গাপুর প্রবাসী এক ভাই নাজিম বাবু, উনি সিঙ্গাপুর থাকে, ওনাই আপনারে 5,000 টাকা দান করছে এবং আপনার ছেলের জন্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাস আল্লাহ তুমি তার হায়াত দিও, সূর্যের মতন আল্লাহ আলো আলো রাখতে তারে। আর কিছু আছো? তা আসলে এই ঘরটায় ওনার স্বামী থেকে মানে দাদার থেকে পাওয়া। তে এখন আপাতত যেহেতু শফিকুল চাচার ঘরের কন্ডিশন মানে এখন তো আর আপনারা তো দেখতে পারলেন ভিডিওতে, যে আগের ভিডিওতে দেখেছিলাম ঘরটা আছে, পরে ঝড়ে পড়ে গেছে, খুঁটিমুটির অবস্থা খুব খারাপ, ঠিক আছে? তে ঘরের কন্ডিশন খুবই খারাপ, আপনারা দেখলেন, ঠিক আছে? ঘর তো এখন আর নাই, পড়ে গেছে। মানে স্বামীর ঘর, ওনার বাবার ঘর ছিল এটা। তা এখন উপায় না পেয়ে এখন মা ছেলে একসাথে থাকতে হইতাছে, কিছু করার নাই। আমি বিশ্বাস ভাই তোমার কথা কই কোথাও যাই, কালীশ্বর যাই, কালীগঞ্জ যাই, এই কাম করে করে উত্তরের চিকিৎসা করাইলাম, খাইলাম, বহু কষ্ট করছি। আমার দেহটা এরকম ছিল না। আমার লেগে গাছের পাতা আল্লাহ রাসূলের কাছে তাই দিয়ে দোয়ায় আমি খাই। তো এখন ওনাদের এত সমস্যা যে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের কি অবস্থা, ঠিক আছে? ঘরের যে কন্ডিশন, ওনাদের বিদ্যুৎ ছিল, এই যে এখানে বিদ্যুৎ ছিল, সেই বিদ্যুৎও কাটা দিতে হয়েছে। আপনাদের কাছে আকুল আবেদন, যেহেতু দেখেন এতটুকু ঘরের ভিতরে মা ছেলে ওনাদের এক জায়গায় থাকতে হইতেছে, তারপরে আত্মীয় স্বজন আছে ওনার। আপনার কয়টা মেয়ে? দুইটা মেয়ে। আবার ওনার হচ্ছে 2টা মেয়ে। জামাই টামাই হয়তো আসলে থাকতে দিতে পারে না, যেহেতু ওনার ঘর বাড়ি নাই, ঠিক আছে? উনি থাকতেছে ওনার ভাইয়ের ঘরে। ওনার মারও কন্ডিশন খুব একটা ভালো না। তো ইনার মা, আপনারা এর আগের ভিডিওতে দেখছেন যে ইনার মা ভিক্ষা করে সংসারটা চালায় আর ইনার চিকিৎসা করে। ইনার যে পায়ের কন্ডিশন আপনারা তো দেখছেন, ঠিক আছে? পায়ের যে কন্ডিশন আপনারা দেখছেন এর আগের ভিডিওতে, ওনার অবস্থা ভালো না। তাই আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন করবো, যে যতটুকু পারেন, আর এটা আমার হচ্ছে কি অসহায়দের পাশে দাঁড়ানোর শেষ ভিডিও, আমি আর এই অসহায় পাশে দাঁড়ানোর ভিডিও আর তৈরি করবো না, ঠিক আছে? আপনারা যে যতটুকু পারেন, আমি চাবো যে যতটুকু পারেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে ওনাদের ঘরটা একটু তুলে চেষ্টা করেন। সুবীর চাচা, আপনি কিছু বলবেন? আপনি আপনার জন্য যে নাজিম বাবু যে ভাই 5,000 টাকা দান করছে, ওনার জন্য কিছু বলেন। বাল্লা তো এই যে কাটার দাগ, হ্যাঁ হ্যাঁ,
ভালো আছে এই যে দিদা কাটা দেখছিলাম এইখানে কাটা, তারপরে ঘাড়ের এই জায়গায় কাটা আছে, এই যে এই যে এইখানে কাটা আছে, এই যে এখানে কাটা আছে, তারপরে এই যে হাত কাটা আছে, এই যে নাকটা কাটতে না, এই যে হাত মাত এই যে কাটা। ভাই এই নাকটা কাটতে এন্দা উল্টাইছিল গা, এই যে হ্যাঁ কাটা এগুলো কাটা দেখা যাইতেছে, আর এই যে পায়ের সব কন্ডিশন কাটা। দেখালাম। একটু আপনাদের দ্বারা অনুরোধ, আমি আপনাদের দ্বারা দয়া একটু চাই, একটু আপনারা অর্থ দিবেন দান কইরা, একটু না দিলে বাজান আমি বাঁচতাছি না, একটু আপনারা সাহায্য করবেন, যেই ভাবেই হোক আপনারা সাহায্য করলে বাজান আমি একটু বাচ্চা যাই, নয়তো এই পঙ্গুলে বাজান আমার মরা ছাড়া আর উদ্ধার নাই, আপনারা একটু দয়া করবেন। আমি বাজান এতিন হয়ে আপনাদের দ্বারা আমি অনুরোধ করি, হাত পাতি, আমার হাতটা যেন শুধু হাতে না ঘুরিয়ে আসে, আপনাকে দোয়া চাই। দান করেন, ঠিক আছে? এনাদের হাল অবস্থা ভালো না, একেবারে গরিব মানুষ। আপনারা ঘরের অবস্থা দেখে তো বুঝতে পারতেছেন, ইনার মায়ের ঘর, ইনার মায়ের ঘর, ইনি থাকে, কিন্তু ইনার দুইটা মেয়ে আছে, জামাই টামাই আছে, ঠিক আছে? আসলে থাকতে দিবে কোথায়? ইনারই মা ছেলে দুজনে এখানে থাকে, আর ওনার ঘরটা তো দেখলেন যে ঘরের অবস্থা খুব খারাপ ছিল এর আগে, তা আমি আসার আগে দেখেন জোর করে আছে গো।